দূরত্ব বাড়লেও নিজেকে এখনই অবসরপ্রাপ্ত রাজনীতিক বলে মানতে নারাজ জেল ফেরত পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি দাবি করছেন তিনি কোনোদিনই রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন না, এমনকি জেলে থাকার সময়ও। সেটা কোনো মাসে তো নিঃসন্দেহে যত তাড়াতাড়ি পারি, অন্তত গাড়িতে করেও যদি অফিসে না বসতে পারি, একটা চক্কর 10টা ওয়ার্ডে মানুষের কাছে দিতে চাই। আমার তো এত একটু লস অফ ফেস হয়নি, যেটা লস অফ ফেস হয়েছে মিথ্যা অপবাদের উপরে দাঁড় করিয়ে মানুষ যদি প্রশ্ন করে তার উত্তর দিতেই হবে। তারা আমায় জিতিয়েছে, হারাবার তো আমার তো কিছু নেই, আমি তো আই হ্যাভ নাথিং টু লুজ। আমি অবসরপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব নই। তাহলে আপনি সক্রিয় আছেন? ছিলামও, জেলে বসেও ছিলাম। আগামী দিনেও সক্রিয় হবেন? আমি কোনোদিন নিষ্ক্রিয় ছিলাম না। আমি শুধু যশস্বীর মতন একটা উদাহরণ দিই। আপনি দেখেছেন তো টি-20-তে যে প্লেয়ারটি পায়ে চোট লাগার পরে ভালো খেলতে খেলতে মাঠের বাইরে চলে গিয়েছিল, আবার দলের প্রয়োজনে ভাঙা পা প্লাস্টার করে নিয়েও হাতে ব্যাট ধরেছিল। শোনালাম আপনাদের পার্থ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের আমরা যেটাকে সাংবাদিকতার ভাষায় বাইচ বলি, আক্ষরিক অর্থেই বেশ কিছু কামড়ও রয়েছে, কিন্তু আমি জানতে চাইবো একটা বিষয় আমার জানা নেই, আমি আপনার কাছে জানতে যাবো যদি আপনার জানা থাকে। উনি বলেন জেলে থেকেও উনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। জেলে থেকে রাজনীতিতে কিভাবে সক্রিয় থাকা যায় এনি আইডিয়া আপনি বলতে পারবেন? লরেন্স বিসনয় গ্যাং তারা যদি জেলে থেকে ভারতবর্ষে ক্রাইম করতে পারে, দাউদের লোক যদি জেলে বসে অপরাধ করতে পারে, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের মতো এরকম একজন শিক্ষিত যুবকদের কাছ থেকে টাকা তোলা রাজনীতিবিদ তিনি জেলে বসে রাজনীতি করতে পারবেন না? এই কেমন কথা আপনারা বলছেন? আর তারপর উনি তৃণমূল করেন। তৃণমূলে তো অপরাধ, জেল, অপরাধী এসব এক সম্পৃক্ত হয়ে আছে। জেলই তো তাদের আসল জায়গা, এবং সেটাই তো তাদের রাজনীতির ক্ষেত্রে যে চিন্তা করা, গভীর দার্শনিক যে চিন্তা ভাবনা, সে তো পার্থ চট্টোপাধ্যায় আশা করি জেলে বসেই হয়েছে। এবং তারপরেই উনি যে বললেন ওই কামড় দেওয়ার কথা, ভাঙা পায়ে টি-20 খেলতে নামার কথা, তা আমরাও দেখতে চাই এই 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জনে কিভাবে পার্থ চট্টোপাধ্যায় ভাঙা পায়ে খেলতে নামে। ধন্যবাদ জগন্নাথবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম। আপনারা শুনলেন, কিছুক্ষণ আগে আপনাদের শোনালাম পার্থ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন। তিনি বলছেন যে দলের থেকে দূরত্ব বাড়লেও নিজেকে অবসরপ্রাপ্ত রাজনীতিক বলতে তিনি একেবারে নারাজ। প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি দাবি করছেন যে তিনি কোনোদিনই রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন না, এমনকি জেলে থাকার সময়ও নয়। দল দূরত্ব রাখলেও ভোটের আগে জনতার দরবারে পার্থ চট্টোপাধ্যায় যাচ্ছেন, মানুষের মন বুঝতে বেহালায় তিনি ঘুরবেন তিনি জানাচ্ছেন। আরও বেশ কিছু বিষয় জানিয়েছেন, আপনাদের শোনালাম। এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজনবাবু, পার্থ চট্টোপাধ্যায় বেশ কয়েকটা বিষয় বলছেন। তিনি বলছেন যে টি-20 খেলার কথা উল্লেখ করছেন, এই যে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা পাওয়া গিয়েছেন সেই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ তিনি মন্তব্য করছেন যে ভোটে টাকা লাগে। কিন্তু যে বিষয়টাতে সবথেকে বেশি প্রশ্নচিহ্ন দাঁড় করাচ্ছে সামনে, সেটা হচ্ছে তিনি বলছেন যে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন না, জেলে থেকেও তিনি রাজনীতি করেছেন। জেলে থেকে কিভাবে রাজনীতি করা যায় আপনার কোনো আইডিয়া? আচ্ছা, তৃণমূল থেকে যদি সততার প্রতীক হওয়া যায়, তাহলে জেলে থেকে সক্রিয় রাজনীতি করা যাবে না কেন? যেটা করা যায় না সেটা করার জন্যই তো তৃণমূল সবচেয়ে সৎ দল, সততার প্রতীক। অথচ সবচাইতে বেশি দুর্নীতির গন্ধ তৃণমূলের ঘরে। না বোঝার কিছু নেই, সততার প্রতীক কথাটা আর ওরা লিখছেনও না। সেটা যদি মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব হয়, এমনকি ইস্ট জর্জিয়ার ডক্টরের লেখার পর সেটা তুলে নিয়েও যদি লজ্জাবোধ না থাকে, এমনকি 26 দিনের অনশন করার পরেও যদি কারোর ওজন না কমে, শরীর ঠিক থাকে, এগুলো যদি সব সত্য হয় এবং সম্ভব হয়, তাহলে পার্থ চ্যাটার্জি জেলে বসে সক্রিয় রাজনীতি করছেন, এর মধ্যে অসম্ভব কি আছে? তৃণমূলের সবই সম্ভব, দেখতে থাকুন, জমে যাবে। ধন্যবাদ সুজনবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। দর্শকদের আরো একবার জানাবো, দলের থেকে দূরত্ব বাড়লেও নিজেকে এখনই অবসরপ্রাপ্ত রাজনীতিক বলতে নারাজ
জেল ফেরত পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অধীরবাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে পার্থ চট্টোপাধ্যায় এহেন মন্তব্যের আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া বা তাদের অভিজ্ঞতা নির্যাস জানার চেষ্টা করছিলাম। তিনি বলছেন যে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় কোনোদিন ছিলেন না, এমনকি জেলে থাকার সময়েও নয়। এই জায়গায় আমাদের প্রশ্ন, নানা রকম ভাবে রাজনীতি করা যায় আমরা জানি, কিন্তু জেলে থেকে রাজনীতিতে সক্রিয় থাকা, এই জায়গাটা বুঝতে আমাদের একটু অসুবিধা হয়েছে। আপনি একটু আলোকপাত করতে পারেন, আপনার কি মনে হয়? জেলে থেকে জেলের মধ্যে বসবাস করেও যারা মাফিয়া ডন, তারা বাইরে টাকা তুলছে, তারা বাইরে তাদের যেটা কালো কারবার সে কারবার করছে। মোবাইল যুগ, ইন্টারনেটের যুগে সবকিছু সম্ভব। তো আরেকটা তৃণমূল দলের চোর নেতা সে জেলের মধ্যে থেকে সে কারবার তো করবেই, কারণ সেই কারবারের ভাগ দিতে হয়েছে তার পার্টিকে। তো সে তো সক্রিয় ছিলই। যখন চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে তখনও সক্রিয় ছিল। জেলের মধ্যে বসে সেই তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে তার তো সক্রিয় থাকতেই হবে। স্বাভাবিকভাবেই দিদির দলের চোর নেত্রীরা এইভাবেই দিদির দলকে সাহায্য করে এবং মদতও পেয়ে থাকে। জেলে থাকা মানে এটা, জেলে থাকা কোনো ব্যক্তি মানে এটা নয়। পশ্চিমবঙ্গের জেলে আবার, পশ্চিমবঙ্গের জেল মানে তো 5 স্টার হোটেল, সেখানে সবকিছু করতে পারে। আপনার যা যা দরকার পশ্চিমবঙ্গের জেলে বসে তৃণমূল নেতায় আপনি সবকিছু পেতে পারেন। তো সেখান থেকে সবকিছু যখন পাওয়া যায় তখন রাজনীতি করা, সেখান থেকে ধান্দাবাজি করা, চুরি বাটপাড়ি করা, ভ্রষ্টাচার করা, দুর্নীতি করা সবকিছু সক্রিয় ছিল। তাহলে সেক্ষেত্রে তো নেটওয়ার্কিং সিস্টেম থাকতে হবে অধীরবাবু। না, যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এনিওয়ে, আমরা শোনালাম আপনাদের পার্থ চট্টোপাধ্যায়, তিনি বলছেন যে দল থেকে দূরত্ব কিছুটা বাড়লেও কিন্তু তিনি কোনোদিন রাজনীতি থেকে নিষ্ক্রিয় হননি, জেলে থেকেও তিনি সক্রিয় ছিলেন সরাসরি রাজনীতিতে।